সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি এখানে যদি একটু দেখাই, অনেকগুলো তদবির এখানে আমার সামনে রয়েছে এবং এখানে যদি একটু দেখাই, বেশ কিছু তদবির এখানেও রয়েছে। তো যে তদবিরটি আপনাদের মতো কোনো একজন ব্যক্তি আমার কাছে অনুরোধ পাঠিয়েছেন, সেই তদবিরটি আমি খুঁজে বের করে ওনার উদ্দেশ্যে ভিডিওটিকে পাবলিশ করছি। এখানে এই তদবিরটি কিসের সেটি উপরে দেখতে পাচ্ছেন, আমি ওটি আর বলছি না। যেহেতু ওনার অনুরোধে তদবির ছিল, তা আমরা ওনার অনুরোধ রাখার চেষ্টা করতেছি এবং আপনারা অবগত আছেন। আপনারা যে ধরনের তদবির আমাদেরকে মেসেজ বা কমেন্ট জানিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে, আমরা দুই একদিন এদিক সেদিক হলেও আপনাদের সেই অনুরোধকৃত তদবিরটি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি, সেটা আপনারা জানেন। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে তদবিরটা আপনারা চান, ওটা কিন্তু আমরা কোনো কিছু গোপনীয়তা রাখি না। সেই তদবিরের পুরো পৃষ্ঠাটি এবং ওই তদবিরটি কীভাবে ব্যবহার করতে হবে, যে নিয়ম কারণ থাকে, সব কিছুই কিন্তু আমরা ওই বিস্তারিত দিয়ে থাকি। যেমন আজকের এটি হচ্ছে 232 নম্বর পৃষ্ঠা। আমরা চাইলে শুধুমাত্র নকশাটা দেখাইয়ে কিছু নিয়ম কারণ বলে দিতে পারতাম, আমরা কিন্তু ওটা করতেছি না। আমরা সরাসরি ওই পৃষ্ঠাটি আপনাদেরকে দিয়ে দিই এবং ওই পৃষ্ঠাতে যে নিয়ম কারণ রয়েছে ওটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করার জন্য আমরা বলে থাকি। তো আজকেও ঠিক বরাবর ওই রকমই আমি পুরো নকশাটি দেখাচ্ছি। যেহেতু নকশাটি খুবই কঠিন এবং কঠিন কাজ, আমি যদি তাড়াহুড়ো করে দেখাই, কোনো একটা অক্ষর যদি আপনি লিখতে ভুল করেন, বেশ কম করেন, তখন কাজ নাও হইতে পারে। ওই জন্যই আমি আপনাকে এটি খুব ধীরে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে নকশাতে যে নিয়ম বা যে প্রসেসটা দেয়া থাকবে কাজটি করার জন্য বা তদবিরটি করার জন্য, ওই নিয়ম মেনে কাজ করবেন, ওই নিয়মটা অনুসরণ করবেন, তাইলে আপনার কাজটি সফলভাবে হবে। এখানে যা উল্লেখ্য থাকবে সে তার বাহিরে যাবেন না। এখানে যে নিয়ম কারণ থাকবে ওই নিয়মে কাজ করবেন। প্রয়োজনে ভিডিওটাকে ডাউনলোড করবেন, একবার নয় দুইবার নয়, বেশ কয়েকবার দেখবেন। যতক্ষণ বুঝে না আসে, যতক্ষণ বুঝতে না পারেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। বারবার ইউটিউব থেকে দেখতে হবে এমন কোনো কথা নেই, ডাউনলোড করে ফেলবেন ভিডিওটাকে। আমার লাভ হওয়ার দরকার নেই, আপনি আপনার লাভে চিন্তা করবেন। কারণ অনেকে মনে করেন যে ভিডিও দেখতে বললে মনে হয় দাদার চ্যানেলের ভিডিও আমি বারবার দেখবো, দাদার মনে হয় বারবার লাভ হবে। আমি চাই না আমার লাভ হোক। আপনি তদবির চেয়েছেন, তো আপনি যেন ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে কাজটি করতে পারেন, ওই জন্য আমি আপনাকে বারবার ভিডিও দেখে কাজ করার পরামর্শ দিয়ে থাকি। কারণ এখানে এক একটা অক্ষর এক একটা মূল্যবান সম্পদ। আপনি যদি একটার সাথে আরেকটাকে বাজায় ফেলেন, একটার সাথে আরেকটাকে লাগাই ফেলেন, তখন যে আপনার কাজটা নাও হইতে পারে। তো এত কষ্ট করে কাজ করবেন, যদি কাজটা বিফলে যায় তখন আপনারও খারাপ লাগবে এবং আমাকেও আপনি দোষারোপ ভাববেন, দাদা হয়তো ভুল জিনিস দিয়েছে, আমার কাজ হয় নাই। যাই হোক ভিউয়ার্স, এখানে আমি নকশার নিয়মটা দেখাচ্ছি, নিয়মটা মনোযোগ সহকারে পড়ে নেবেন। আর যারা অনুরোধ করেছেন আশা করি তারা অবশ্যই পড়তে জানেন বিধায় তো অনুরোধ করতে পেরেছেন। কারণ পড়তে না জানলে তো তিনি কাজও করতে পারবেন না।
যদিও এই কাজগুলো অমাবস্যার সময় করার জন্য বলা হয়ে থাকে কিতাবে, এখানেও ঠিক একই কথাই বলেছে, অমাবস্যার সময় কাজটি করার জন্য বলেছে। দেখছেন আমি ক্যামেরাটিকে দূর থেকে ধরেছি এবং খুব স্পষ্টভাবে এখানে বাংলা লেখাগুলো এখানে দেখা যাচ্ছে। আশা করছি ভিউয়ার্স এর চাইতে ক্লিয়ার আর দেখানো সম্ভব নয় এবং আপনি সুন্দরভাবে এখান থেকে এই নিয়ম কারণটা দেখে বা নিয়মাবলীটা মেনে আপনি কাজটি করতে পারবেন। আর আপনারা যারা এই কাজে হাত দিবেন তাদের যদি অভিজ্ঞতা থাকে বা এই কাজ আগে করে থাকেন তাহলে কাজ করার নিয়তে বা কাজ করার জন্য এই কাজে বা তদবিরে হাত দিবেন। কারণ আপনারা অনেকে আছেন এগুলাকে মনে করে থাকেন কলমের কালি, কিছু হাবিজাবি অক্ষর বা কিছু নিয়মাবলী, এটি হয়তো আমিও পারবো, এটা অনেকে মনে করে থাকেন। সেটা মনে করা থেকে বিরত থাকবেন। এগুলো খুব মূল্যবান সম্পদ যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আর এটা অমূল্যবান সম্পদ যদি আপনার প্রয়োগে ব্যাঘাত ঘটে। যদি আপনি রেজাল্ট না পান তাহলে এটা যদি আমি স্বর্ণ দিয়ে আপনাকে বেঁধে দিই, আপনি বলবেন যে এটা কোনো কাজের জিনিস নয়। আর যদি আপনি একবার কাজ করে রেজাল্ট পান, এটাকে আপনি সারা জীবন আলমারিতে ভরে রাখবেন। এটাই হচ্ছে নিয়ম। তো ভিউয়ার্স, আজকের মতো আমি উপস্থাপনা এখানেই শেষ করছি। যদিও কারো এসব তদবির বা কোনো কাজ করানোর দরকার হয়ে থাকে বা প্রয়োজন হয়ে থাকে, এমন তদবির আপনার করানো দরকার অনেক সময় হয়ে থাকে। কারো বশীকরণ দরকার, কারো বিচ্ছেদ দরকার, কাউকে বিবাহ করতে চাচ্ছেন তাকে রাজি করানো দরকার, বা অনেক সময় দেখা যায় কোনো নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, তারাও একসময় রাজি ছিল, এখন তারা রাজি নাই, কিন্তু আপনি চাচ্ছেন সেই মেয়েটাকে বিবাহ করার জন্য, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় দীর্ঘদিন সময় একটা মেয়েকে মহব্বত করে আসছেন, ভালোবেসে আসছেন, হঠাৎ করে সেই মেয়েটা আপনাকে প্রতারণা করে অন্য কোনো পুরুষকে বিবাহ করে সুখে সংসার করতেছেন। এখন আপনি চাইতেছেন ওদের মাঝখানে বিচ্ছেদ ঘটাবেন, সেটাও সম্ভব। আসলে দাদাভাই, কবিরাজি লাইনে এমন কোনো কাজ নেই যেটা করা সম্ভব হয় না, যদি আপনি সঠিক কাজটা জানেন, যদি আপনি সঠিক কবিরাজ হয়ে থাকেন বা আপনার ভিতরে যদি সে গুণ ক্ষমতা থাকে, তাহলে আপনি সবগুলো কাজই সঠিকভাবে করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, যাদের কাজের দরকার আছে বা যারা বিভিন্ন সমস্যায় আছেন, যোগাযোগ করতে পারবেন। যদি কাজ নাও করান আমি পরামর্শ দিতে পারবো, পরামর্শ অনুযায়ী আপনি আপনার কাজ করে নেবেন। আর যদি আপনার সাধ্যে কুলায় আপনি আমার থেকেও কাজ করাইতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর যারা কাজটি করবেন তাদের জন্য দোয়া রইল, তারা যেন সঠিকভাবে কাজটি করতে পারে। এবং যদি কোনো কিছু বুঝতে বা জানতে এই পিকচার দেখানোর পরেও যদি কিছু অসুবিধা হয়, ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওখান থেকে সরাসরি ইমেজ বা ছবিটা প্রয়োজনে আবার আপনাকে ছবি তুলে পাঠিয়ে দেব।